Good morning, students. Hope all of you are fine. Today we will read a new chapter of our computer book. So please everyone open your computer book and the page number 25. প্রত্যেকে খুলেছো? This chapter name is Uses of a Computer. কম্পিউটারের ব্যবহার। আমরা কি কাজে কম্পিউটার ব্যবহার করি সেই সম্পর্কেই আমরা এই চ্যাপ্টারে জানব। So let's start and follow me. প্রিয়া এখানে দেখো একটা মেয়ে আছে আর এদিকে একটা ছেলে আছে। তো এই মেয়েটার নাম এখানে প্রিয়া বলেছে, তো কি বলেছে চলো আমরা পড়ে ফেলি। প্রিয়া, ডু ইউ নো দ্যাট কম্পিউটার ইজ আ ইউনিক অ্যান্ড ইউজফুল মেশিন? প্রিয়া, তুমি কি জানো কম্পিউটার হলো একটি দুর্দান্ত এবং খুবই দরকারি একটি যন্ত্র? তখন এই মেয়েটি বলছে, মানে প্রিয়া বলছে যে ইয়েস, কম্পিউটার ইজ আ ইউনিক অ্যান্ড স্মার্ট মেশিন। হ্যাঁ, কম্পিউটার হলো একটি দুর্দান্ত এবং একটি স্মার্ট যন্ত্র। ইট ইজ ইউজড ফর মেনি পারপাসেস বিকজ কম্পিউটার ওয়ার্কস ভেরি ফাস্ট উইদাউট ডুইং এনি মিস্টেক। এটা ব্যবহৃত হয় অনেক ধরনের কাজে, কারণ কম্পিউটার খুব দ্রুত কাজ করে এবং কোনো রকম ভুল করে না। কোনো রকম ভুল ছাড়াই কম্পিউটার খুব দ্রুত কাজ করতে পারে, তাই কম্পিউটার অনেক জায়গাতেই ব্যবহার করা হয়। লেট আস নো দ্য ইউজেস অফ আ কম্পিউটার। বলছে এসো জেনে নেওয়া যাক কম্পিউটারের ব্যবহার। দেখো এখানে একটি ছেলের ছবি আছে, বাচ্চা ছেলে, সে কম্পিউটারে কি করছে? সে কম্পিউটারে ছবিটা দেখো ভালো করে, কম্পিউটারে গেম খেলছে। সো পাশের লেখাটা কি বলেছে? কম্পিউটার ইজ ইউজ টু প্লে মেনি গেমস লাইক ক্রিকেট, চেস এটসেট্রা। কম্পিউটার বিভিন্ন ধরনের গেম খেলার জন্য কিন্তু ব্যবহৃত হয়, যেমন ক্রিকেট, চেস। আমরা সকলেই জানি যে কম্পিউটারেতে আমরা কিন্তু গেম খেলতে পারি এবং বিভিন্ন ধরনের গেমই কিন্তু আমরা খেলতে পারি। নেক্সট আছে দেখো এই যে নিচের ছবিটা, এখানে দেখো এই মেয়েগুলি, বাচ্চা মেয়েগুলি কিছু আঁকছে। তো এদিকের পাশে যে লেখাটি আছে কি লিখেছে দেখো কি আছে। ইট ইজ ইউজ টু ড্র অ্যান্ড কালার পিকচার্স। কম্পিউটার আর কি কাজে ব্যবহৃত হয়? ছবি আঁকতে এবং ছবিতে রং করার জন্য কিন্তু কম্পিউটার ব্যবহৃত হয়। নেক্সট দেখো কি রয়েছে লেখাটা, ইট ইজ ইউজড ফর টাইপিং টেক্সট, লেটার্স এটসেট্রা। এটা আর কি কাজে ব্যবহৃত হয় কম্পিউটার? কোনো কিছু টেক্সট টাইপ করার জন্য বা কোনো চিঠি টাইপ করার জন্যও কিন্তু আমরা কম্পিউটার ব্যবহার করি। নেক্সট এখানে নিচে দেখো বক্সে কি লেখা আছে, কম্পিউটার ক্যান নট টেক সেলফ ডিসিশান। এটার মানে কি? কম্পিউটার নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। ইট ওয়ার্কস অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশান গিভেন বাই হিউম্যানস। এটা মানুষ যে সমস্ত নির্দেশ দেয় কম্পিউটারকে, সেই অনুযায়ী কিন্তু কম্পিউটার কাজ করে। কম্পিউটারের নিজের কোনো চিন্তা বুদ্ধি নেই, আমরা যেমন নির্দেশ দিই তেমনই কিন্তু কম্পিউটার কাজ করে। বোঝা গেল? এই পর্যন্ত পড়া থাকবে। এই 25 পেজটা তোমরা ভালোভাবে পড়বে। কোথাও যদি বুঝতে কিছু অসুবিধা হয় অবশ্যই ক্লাসে ম্যামেদের থেকে জেনে নেবে। গুড বাই এভরিওয়ান।